থাকি মা আসুক তারপরে দিক তারপরেই পড়বো, কারণ না হলে লেট বললাম। ও মা রিক্সাও দাঁড় করিয়ে রেখেছে, তো চলো শীতকালে যাই। রোদ না উঠলে আমার খুব বিরক্ত লাগে, মনে হয় একটু রোদ চকচকে পুরো একদম সানি সানি ওয়েদার হবে, সেটা আমার খুব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আমার ঘুম ভেঙেছে জাস্ট একটু আগেই। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে এখন থেকেই শুরু করে দিই। বিছানাপাতি সুন্দরভাবে সকাল সকাল ক্লিন করা হয়ে গেছে। এদিকে জানলাও ভালো করে খুলে দিয়েছি যাতে ঘরে রোদ ঢোকে। তো রোদের তো দেখা নেই, এইটুকুনি ছিটি ফোটা যেটুকুন রোদ ঢোকা সেইটুকুনি ঢুকছে। তো জানি না লাস্ট কদিন ধরে সূর্যমামা সেরকমভাবে আসছে না, ওই হালকা একটু দেখা যাচ্ছে ওটাই, কিন্তু সেই কটকটে রোদটা শীতকালে যেটা প্রয়োজন সেই রোদের কোনো রকম বিন্দুমাত্র দেখা নেই। দেখো কোথাও সেই রকম রোদ দেখতেই পাবেন, দেখে মনে হচ্ছে সবে ভোর হয়েছে। আর এই শীতকালে রোদ না উঠলে আমার খুব বিরক্ত লাগে, মনে হয় একটু রোদ চকচকে পুরো একদম সানি সানি ওয়েদার হবে, সেটা আমার খুব ভাল লাগে, এনার্জেটিক ফিল করি। এই যখনই এরকম ক্লাউডি থাকে, এরকম একটু ওয়েদার থাকে না, তখন আমার ভাল লাগে না, তখন কেমন কেমন একটা লাগে। এমনি শীতকালে নড়তে চড়তে ইচ্ছে করে না, তারপরে যদি এরকম ওয়েদার থাকে তখন তো আরোই ইচ্ছে করে না। এই বিছানা থেকে তো উঠতেই ইচ্ছে করে না, মানে শুয়ে আছি তো শুয়েই থাকি এরকম একটা ফিল হতে থাকে। আই থিঙ্ক এটা সবার সাথেই হয়, শুয়ে থাকো তো শুয়েই থাকো এরকম মনে হয়। কিন্তু কাল যেভাবে নাকে মুখে পুরো কাজটা করেছি, ছুটে ছুটে অফিসে গেছি, এই করেছি ওই করেছি, বাট আজকে আমি সেটা করতে চাই না। আজকে আমাকে সকাল সকাল মা ডেকে ঢুকে তুলেছে, তাড়াতাড়ি ওর রোজ রোজ তুই এরকম ছুটি, সেটা ঠিক নয় ওর। তো তাই আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কিন্তু দেখো ভিডিও কিন্তু আমি সেই 8:30তেই শুরু করলাম, এটা আমার এদিক ওদিক আমি করতে পারি না কিছুতেই। বাইরে বেরানোর আগে এটা করি, দাঁড়াও। কালকে তো তোমার সব ওগুলোকে ফেলেছি না, আজকে এগুলোকে একটু ভর্তি করতে হবে, তো না হলে তো জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, খুব অড লাগছে দেখতে। কালকে এগুলো কিনে এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। বডি স্প্রে এই একখানা, এই একখানা, এই একখানা, আর এটা হ্যান্ড ক্রিম একটা, আর এটা একটা ভেসলিনের পেট্রোলিয়াম জেলি, বুঝতে পারতো। বাট এগুলোকে এখন আমি এইখানে সাজাবো, দাঁড়াও চলো সাজিয়ে রাখি, জায়গাটাকে ঠিকঠাক করি। এই কিন্তু প্রত্যেকটা গন্ধ, প্রত্যেকটা এর যে গন্ধ না, প্রত্যেকটা অ্যামেজিং, কি দারুণ দারুণ যেগুলোর গন্ধ কি বলবো। আর এই যে এইটা দেখো, এই যে দেখেছো এইটা কি সুন্দর, কি ডুয়েল টাচ, এটা একটু ইউজও করেছি কালকে, জানো দেখাই ভালো করে। এটাকে দেখো দুটো রং দেখতে পাবে, উপরটা একটু হালকা স্কাই, নিচেরটা হোয়াইট। এটা যখন ইউজ করবে, মানে যখন এটাকে স্প্রে করবে, তখন এটাকে ভালো করে শেক করতে হবে। শেক করলে এই যে এরকম একটা কালার চলে আসবে, দেন এটাকে স্প্রে করতে হবে। এখানে লেখাও রয়েছে, এটা ভীষণ সুন্দর গন্ধ। এটা এত একটা মাইল্ড একটা গন্ধ না, আর আমার এই ধরনের গন্ধগুলোই ভালো লাগে। আমি বেশি চড়া হ্যাবক কিছু পছন্দ করি না। এই আমার সাজানো হয়ে গেছে, টোনারটাকে সামনে রেখেছি, কারণ টোনারটা রোজ সকাল বিকেল সন্ধ্যাতে আমাকে ইউজ করতে হয়, তো ওই জন্য একে সামনে রেখেছি, আর এদের দুটোকে ভেতরে। ব্যাস, এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা ছিল এতদিন, এই জায়গাটাকে একটু ভরা ভরা লাগছে, দেখতেও ভালো লাগছে, মনটা খুশখুশ লাগছে। আর এই দুটোকে কোথাও একটা তুলতে হবে। এইটা তো বললো ভীষণ ভালো, জোবিসের একটা শিয়া বাটার হ্যান্ড ক্রিম, ফুড ক্রিম দুটোই। দেখি এটা আমি এখন ইউজ করিনি। আর এটা মায়ের জন্য কিনেছে পেট্রোলিয়াম জেলি, মায়ের নাকি লাগে। বললাম বড়টা নাও, বললো না পুচকেতেই হবে। থাক পুচকেতেই নিক, এখন কতদিন চালায়, তারপরে একটা পরে নিয়ে নেবে। কী কাজে লাগাবে জানি না, পায়ে লাগাবে না ঠোঁটে লাগাবে, কোথায় লাগাবে। আবার ওদেরকে প্যাকেট সমেত এখানে রাখি, তারপর দেখছি কোথায় তুলি। এই বাইরের তোমার এই রান্নাঘরের জানলাটা দেখে কিন্তু ভালো হাওয়া আসছে, তাই না বলো? এটা পশ্চিম দিক কি বলো, পশ্চিম উত্তর, হ্যাঁ উত্তর দিক। এইটা তখন বসে রয়েছি, ঠান্ডা ঠান্ডা রয়েছে, রোদের তো কোনো দেখা সাক্ষাৎ নেই,
উল্টে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে বেরোচ্ছে। কোথায় যে রোদ, একটু রোদের কোনো ইয়ে দেখতে পাচ্ছি না। না কোনো রোদই নেই। ওই ঘরটায় জানলাগুলো যে খুলে এলাম দুটো দিকে কোথাও নেই। আর এইখানে তো আলোই ঢুকে নেই এমন, মানে রোদই যদি না ওঠে এই ঘরে আলো ঢুকবে করতে। এই তোমার চারপাশটা এইখানে ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে পুরো এই জায়গাটা একদম ইয়ে করা, এখানে একটু আলো ঢোকে নেই বলে এই সাইডটা। চা খাবো মাম, চা দাও গো মাম, 9টা বাজে। হ্যাঁ এভাবে পাই পাই করে আবার দৌড়তে হবে। যদিও আজকে খাবার কিছু নেই, আমার খাবার কিছু নেই বলা বলে, আজকে ভাত খাবার কিছু নেই, ছিলা খাবো আজকে। যাই হোক বসে বসে একটুখানি আরাম করে খেতে খেতে যেই ঘড়ির দিকে তাকাই দেখি বাবা 10টা 20 বেজে গেছে, 10টা 25 বেজে গেছে। তো সেই কারণে তাড়াতাড়ি খাবো। আমাকে একটা নাইলে কাজ করে না, বাদামগুলো দিয়ে দাও, বাদামগুলো খাই তারপর চা দেবো, নাইলে ওই চা ঠান্ডা করে খেতে খেতেই সময় চলে যায়। আর কিছু খাবে না? আর কিছু বানাবে না? আর কি বানাবো? তরকারি কতি বানিয়ে না, কি তরকারি কুচি ছাড়া তো আর দ্বিতীয় কিছু নেই। ঝাল তরকারি আমি একটু ওরকম খেতে পারি না, ঝালটাই ভালোবাসি, কি করবো। ঠিক আছে দাও আমাকে চাটা দাও বাবা, চাটা খাই, খেয়ে তারপরে উঠতে হবে। আমি যতই তাড়াতাড়ি নিই যতই যাই করি একটা ওই বলে না ইয়ে থাকে, যার যেরকম একটা নেচার হয়ে যায়, তো আমার নেচারে ওটা হয়ে গেছে। মানে আমি যতই তাড়াতাড়ি করি, যতই দৌড়ে ঝেঁপে করি, অ্যাট লাস্ট দিনের শেষে আমি ছুটবই, আমার হবেই আর কি, লেট আমার হবেই। দেখো অন্যান্য দিন স্নানে যাই 10টা 20, এই 9টা 20, 9টা 21 স্নানে চলে যাই, এখন ঘড়িতে 9টা 28 বাজে। আমি সব ভিডিও আপলোড করতে এলাম, উঠতেই ইচ্ছে করছে না, চিপকে যে সোফাতে বসেছিলাম ওই বসেই ছিলাম। তারপরে মাথার মধ্যে কাজ করছে, আজকে তো ভাত খাওয়া নেই, মাছ বাছতে হবে না, খুব একটা সময় লাগবে না, তো এগুলো মাথার মধ্যে কন্টিনিউ চলছে। বাস সেই জন্য আরও লেট হয়ে গেল। কিন্তু না, আর লেট করা যাবে না, তাড়াতাড়ি করে এটাকে আমি আপলোডে দেবো, গিয়ে ঝটপট করে স্নান করবো। দেখো না খালি কত তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে, স্নান করে বেরিয়ে আমি তোমাদের ঘড়ি দেখাচ্ছি কটা বাজে। রেডি হওয়ার সময় হয়ে গেছে, চলো আলমারি থেকে কিছু তো একটা বার করতে হবে। কি বার করব ভাবছি, একটা কিছু বার করব আর পরবো। আর আজ একটু ইচ্ছা আছে অফিসে বেরোনোর আগে যে রেডিটা হব, রেডি হয়ে 2-1টা একটু ছবি তুলে বেরোবো। তো সেই ওয়াইজে একটা কুর্তি আমি ভেবে রেখেছি, কিন্তু আমি এই ওয়ার্ড্রপটাতে খুঁজে পেলাম না। মা কোথায় রেখেছে কি জানি, ততক্ষণ আমি বরঞ্চ মুখটা করতে থাকি, মা আসুক তারপরে দিক, তারপরেই পরবো, কারণ না হলে লেট হয়ে যাবে। জানো ছবি তুলতে একটু অদ্ভুত টাইম নেই, তো তাড়াতাড়ি করে আগে আমি মুখটা করি, তারপর মা ওটা বার করে দিক, তারপরে আমি রেডি হবো। সাজুগুজু কমপ্লিট, এবার যাব একটু ব্যালকানিতে, যদিও রোদ ফোদ নেই, ওই হালকা একটু আছে, তো ঠিক আছে একটু যাব, গিয়ে একটুখানি ছবি টবি তুলবো, তারপর হচ্ছে অফিস যাবো। চল ছবি তুলবো, আর কি ফোনটা, ও আমার ফোনেই তো তুলবো, চলো। হ্যাঁ যাই এখন ব্যালকানিতে। আর এই ব্যালকানির দরজা সবসময় বন্ধ থাকে হনুমানের জন্য, হনুমান এখানে খুব উৎপাত করে, তাই চল দাঁড়িয়ে আগে ছবি তুলে নি, তারপর ছবি টবি তুলে রেডি বেরিয়ে পড়লাম। ও মা রিক্সাও দাঁড় করিয়ে রেখেছে, তো চল যাই। কত গাছ এসেছে দেখো। টাটা, টাকা দিয়ে দিয়েছো তো? অন্ধকার করে রেখেছি, লাইটটা জ্বেলে দিলি না কি জানি। আরেকটু আগে দেখতেই পাচ্ছিস সর্দি আর গৌরব গেল বিয়ে বাড়ি, বিয়ে আছে 10 তারিখে বিয়ে বাড়ি দিক থেকে সেজেছে বলে গেল, কাল করেছে চুল সব লং লং করে, ভালো লাগছে দেখতে বেশ। ওই এবারে পুজোতে বর যে শাড়িটা দিয়েছে ওই শাড়িটা পরেছে, হাত কাটা ব্লাউজ না কিরম, এই ঠান্ডায় হাত কাটা পরেছে তো কি আছে, সেই লোক ঠান্ডা কি আর পরেছে। হ্যাঁ না বাইরে একটু হাওয়া দিচ্ছে বটে, তো সব অনেকেই বিয়ে বাড়ি যাচ্ছে বেশ সেজে গুজে, দেখতেই পাবো, ছবি দেবে। হুম
আজ রয়েছে একটা বিয়ের ডেট, আর আজকে প্রচুর লোকের বিয়ে রয়েছে, প্রচুর লোকের বিয়ে বাড়িও আছে। আমি অফিস থেকে ফেরার পথে প্রচুর লোককে সেজে গুজে বিয়ে বাড়ি যেতে দেখলাম, আর আমি বাড়ি ঢুকতে না ঢুকতে দেখতে পেলে মা আমাকে শোনালো কি গল্প। মানে আমি মনে প্রচণ্ড দুঃখী একটা আত্মা হয়ে আমি বেশ খানিকক্ষণ বসেছিলাম যে হে ভগবান, বিয়ে বাড়িতে মানে দেখো, বিয়ে বাড়ি আমার কাছে কিন্তু খাওয়া দাওয়ার চেয়েও আমার কাছে যেটা মানে বেশি আমাকে টানে বিয়ে বাড়ি, সেটা হচ্ছে সাজগোজ। এটা আমাকে ভীষণ টানে, একটু বিভিন্ন সুন্দর সুন্দর সাজগোজ করবো, বিভিন্ন সুন্দরভাবে লুক হবে, এক একটা বিয়ে বাড়িতে এক এক রকমের লুক হবে, এই জিনিসটা আমাকে ভীষণ টানে। সেই জন্য আমি বিয়ে বাড়ির ব্যাপারে এক্সাইটেড থাকি না, নট রিয়েলি খাওয়া দাওয়ার জন্য। কারণ বিয়ে বাড়িতে যে ধরনের খাওয়া দাওয়ার পাওয়া যায় আমরা এখন সেগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারি, আমরা হয়তো অনলাইন কিনে নিতে পারি, আমাদের ওগুলো এখন অপশান আছে। হ্যাঁ জানি যদিও বিয়ে বাড়ির মতন টেস্ট হয় না, বাট তাও বিয়ে বাড়ির ওই যে ফ্লেভারটা, যে সুন্দর সেজে গুজে যাবো, এইটা আমি ওরা অত খেতেও পারি না এখন। তো আগে হলে তবু একটা আলাদা ব্যাপার ছিল, প্রচুর খেতে পারতাম, প্রচুর না মানে হ্যাঁ খেতে পারতাম, এখন থেকে তো ডেফিনেটলি বেশি, 1 প্লেট বিরিয়ানি খেতে পারতাম আগে, এখন যেটা পারি না। তো সেটা তো ভীষণই দুঃখের ব্যাপার, বাট ওই মনে দুঃখ নিয়ে ঘরে বসে দুধ রুটিই খেলাম আমি, আর কি করা যাবে। লোকে সুন্দর, এ বাবা বন্ধ করে দিলে কেন, লোকে সুন্দরভাবে বিয়েবাড়ির খাবার খেলো আর আমি খাচ্ছে আর কি, আর আমি ঘরে বসে বসে দুধ রুটি খাচ্ছি। মাও আজকের ডিনারে ভালো খাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এইটা হচ্ছে আজকে আমার মায়ের ডিনার, যেটা হচ্ছে চাউমিন, সেটা মা আর বাবা দুজনেই খেয়েছে। চাউমিন উনি হাতেই খাবে। ইয়ে ডিম ডিম একার জন্য আর ভালো লাগে না ডিম, আবার এখন এঁটো ঘাটবো ই করবো তোর যা তো মাজা মুজি, ঠান্ডা জলে মাছ না সব চাচ্ছি, তাও বটে, কিন্তু আমার একটু ডিম দিয়ে খেতে ভালো লাগে, কি আর করা যাবে। আর এখানে গান চালিয়েছি, গান শুনবো। দোকানের চাউমিন ভালো লাগে ঠিকই, কিন্তু ঘরের চাউমিন একটা আলাদা টেস্ট হয়, যেটা দোকানে সোয়া সসটা দেয় না ওরা, কিন্তু মা ঘরে সোয়া সস দেয়, সেটা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। আর আমার ভেজ চাউমিন খুব একটা পছন্দের নয়, কখনোই আর কি আমার পছন্দের না, আমার একটুখানি এগ চাউমিন ভালো লাগে। তুমি তো করোই না ঠিক, আমার আগে আগে করো। তো আমার ভেজ চাউমিন খুব একটা ভালো লাগে, মানে একটু খেলাম ঠিক আছে, কিন্তু একটু প্রচন্ড যেটা ভালো লাগে সেটা খাই না। শীতকালে চাউমিন তো ভীষণ ভালো লাগে খেতে, শীতের সমস্ত সবজি দিয়ে, বাট এই আজকে আবার ভেজ করেছে, ভেজ তো খাও। ওদিকে ইউটিউবে চালিয়ে নিয়েছি একেবারে সফট মেলোডি সং, আর রাত্রেবেলা আমি একটু মেলোডি শুনতে বেশি পছন্দ করি, তো সেটা চলছে। আর আমি অলরেডি ঘুমানোর জন্য প্রিপারেশন একদম নিয়ে নিচ্ছি। চারপাশে দেখো এগুলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কি কি থাকে আমার তোমরা তো সব এতদিনে জেনেই গেছো। আর এটা হচ্ছে আমার কমফোর্টার, এখনও খুলিনি, যা ঠান্ডা পড়েছে এখন কমফোর্টার হচ্ছে। চাদরকে এখন বাই বাই বলার সময় এসে গেছে, অলরেডি বাই বাই বলেও দিয়েছে সবাই, এখন সবার হচ্ছে কমফোর্টার চলছে ঘরে ঘরে। ব্ল্যাঙ্কেটের এখনও সময় আসেনি, আই থিঙ্ক আর হয়তো জানুয়ারির দিকে ব্ল্যাঙ্কেটেরও সময় চলে আসবে, বাট এখন হচ্ছে কমফোর্টারের সময় চলছে। শীত কিন্তু আমাদের বেশ ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে ইউটিলাইজ করতে দিচ্ছে, চাদর, কমফোর্টার, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুকেও আলাদা আলাদাভাবে ইউজ করতে দিচ্ছে। মানে তুমি এটা কিনেছো এটা ইউজ করতে পারবে না, ওটা কিনেছো ওটা ইউজ করতে পারবে না, এরকম না, ও আলাদা আলাদা করে সবার জন্য টাইম দিচ্ছে, বেশ এটা নিজেদের মধ্যে একটা ব্যাপার রয়েছে। জোকস অ্যাপার্ট, যাই হোক এবার আমি ভিডিওটা এডিট করব আর যে ঘুমাবো। তো চলো টাটা, ঘুমাবো তো একটু পরে, আর একটু গান টান শুনে নিই। তারপর মা ওদিকে মা ব্রাশ করছে, মাও চলে আসবে এক করি, তারপরে ব্যাস দুজন মিলে বক বক করতে করতে ঘুমিয়ে পড়বো। আর চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই 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 বাই।